ফ্লিকার চলে আসছে, ফ্লিকার পুরাই হতাশ। আমি ফ্লিকারকে এখন প্রশ্ন করব, আমরা কি গ্র্যান্ড ফাইনালে মঞ্চে আরএসকে দেখতে পাবো কিনা আরএসকে টিমের জন্য। তো আমি কুট্টুসকে একটু বাইরে নিয়ে আসছি কয়েকটা কথা জিজ্ঞাসা করার জন্য। তো আমি কুট্টুসের মুখ থেকে দু একটা কথা শুনবো যে ওদের ম্যাচ কেন খারাপ গেল, কি কারণ হইতে পারে, বা আজকের জন্য কি প্রস্তুতি নিছে, আজকে কেমন পারফরমেন্স দিলে কোয়ালিফাই করতে পারবে। তানভীর ভাই সবার ইন্টারভিউ নেই, আজকে আমরা তানভীর ভাই ইন্টারভিউ নেব। কয়েক ঘন্টা পরে আবার শুরু হচ্ছে বাংলাদেশের ম্যাচ। বলতে গেলে বাঁচার মরার লড়াই আজকের খেলার উপর ডিপেন্ড করছে যে বাংলাদেশের মিশন কি স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এখানে শেষ নাকি চলতেই থাকবে ফাইনাল পর্যন্ত। আমার সঙ্গে আছে রুদ্র, এখন তার সঙ্গে কথা বলবো। রুদ্র, টিম বাংলাদেশ রেড হক্সের মেহনত নিজ চোখে দেখে অন্তর জ্বালিয়ে দিয়েছে। কারণ এত মেহনত করার পরেও প্রথম দিনের পয়েন্ট ভালো করতে পারেনি, কিন্তু তারা এখনো হার মানেনি। নিজেদের সর্বোচ্চ দিয়ে সারা রাত জেগে মেহনত করতেছে ভালো পয়েন্ট করে বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য। আমরা এখন যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এই হোটেলের নাম হচ্ছে হিলটন রিয়াদ। এই হোটেলেই আছে আমাদের বাংলাদেশি স্পোর্টস টিম, বাংলাদেশি টিম আরএসকে। শুধু তারা নয়, যতগুলো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হচ্ছে সবাই এই হোটেলের ভিতরেই আছে। এখন আমি দেখা করতে যাচ্ছি টিম আরএসকের সাথে, ওরা অলরেডি আসছে, আমরা সামনে ছিলাম। তো এই হোটেলে পারমিশন ছাড়া কিন্তু ভিতরে যায় না। আমরা গতকালকে ভিতরে গেছি পারমিশন নিয়ে, তো আজকেও আমরা যাব। আর বিশেষ করে আজকে আমি আরএসকে ফ্লিকারের সাথে কথা বলবো একটু, যে ফ্লিকার কালকের জন্য কতটুকু প্রস্তুতি। আমি আজকে ফ্লিকারকে একটা প্রশ্নই করব, ফ্লিকার আমরা কি তোমাদের গ্র্যান্ড ফাইনালে মঞ্চে দেখতে পারবো? আমাদের কি এটা উপহার দিবা? ফ্লিকার এটার ভিতরে আছে, চলো ফ্লিকারকে পাকড়াও করি আমরা আজকে। ফ্লিকার চলে আসছে, ফ্লিকার পুরাই হতাশ। আমি ফ্লিকারকে এখন প্রশ্ন করব, আর হচ্ছে আমাদের কাফি ভাইকে প্রশ্ন করব। তাকে কাফি ভাইয়ের কাছে যাব। কাফি ভাই, কি খবর? এই তো আছেই, ভালো আছে। আমরা কি গ্র্যান্ড ফাইনালে মঞ্চে আরএসকে দেখতে পাবো কি না? আমি তো ভাই ভবিষ্যৎ জানি না, বাট ইনশাল্লাহ দেখতে পাবেন সম্ভবত। প্রস্তুতি কতটুকু নেওয়া হয়েছে? আমি কি এটা অনেস্ট অ্যান্সার দিব এখন? আমার পাশে ফ্লিকার দাঁড়ায় আছে। আমরা কি কালকে খেলাতে আমরা ফ্লিক শট দেখতে পারবো? ফ্লিকার ইনশাআল্লাহ, ফ্লিকারের উপর ডিপেন্ড করে। কারণ কালকে ফ্লিক শট কিছু দিলেই কিন্তু আমরা ভালো একটা পয়েন্ট আনতে পারলে ইনশাআল্লাহ গ্র্যান্ড ফাইনালে। আমাদের পাশে তানভীর ভাই আছে, তানভীর ভাই আমার এখানে আবার হ্যাঁ তানভীর ভাই সবার ইন্টারভিউ নেই, আজকে আমরা তানভীর ভাই ইন্টারভিউ নেব। তানভীর ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আল্লাহ রাখছে। ওদের বাসার পরে কেমন লাগছে আপনার? সৌদি আরবে আসার পর সবচেয়ে বেশি খারাপ হচ্ছে গরম, আর গরমে হচ্ছে আমার শুষ্ক ত্বক, চামড়া টানে, ঠোঁট ওই যে